হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি দ্য গাজিবোতে। আই লাভ গাজিবো, দেখতেই পারছেন। আর এই গাজিবো হলো কলকাতার একটা ফেমাস রেস্টুরেন্টের মধ্যে অন্যতম। সেখানে আমরা গেছি খেতে এবং এর টেস্ট কী ছিল বা কেমন ছিল সেই সব শেয়ার করব আজকে আপনাদের সাথে। দেখতে হলে সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে মন দিয়ে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। অ্যানিভার্সারি ছিল, আর সেটা হলো ফার্স্ট অ্যানিভার্সারি, তাই একটু ভালো কিছু তো হতেই হবে। সেই কারণে আমার বর বুকিং করে নিয়েছিল এই রেস্টুরেন্টটা। বাড়ি থেকে ওলা বুক করে একদম সোজা গড়িয়া হয়ে চলে এসেছি পার্ক স্ট্রিট, এবং ভাড়া পড়েছিল 320 টাকার মতন। পুরোটাই ছিল সারপ্রাইজ প্ল্যান। তাই বর আমাকে নিয়ে গিয়েছিল, শুধুমাত্র বলেছিল যে গাজিবো বলে একটা রেস্টুরেন্ট আছে পার্ক স্ট্রিটে, সেখানেই নিয়ে যাব এবং তারপরে ভিতরে চলে যাব, আপনাদেরও সঙ্গে শেয়ার করে নেব যে কেমন ছিল ভিতরের লোকেশানটা এবং ডেকোরেশনটাও কেমন ছিল সেটিও আপনাদের সাথে শেয়ার করে নেব। একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম যাতে পার্টি ভাইবটা পুরো একেবারে ফুলদম থাকে। একদম বর পিছন পিছন চলে এসেছে, আর আমি সোজা চলে গেলাম ডোর হয়ে গাজিবোর উপরের দিকে। এই সিঁড়িগুলো ভেঙে উপরের দিকে আসলাম এবং কিছুটা পোজ দিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যায়। ড্রেসটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর এই ড্রেসটার আমি কোথা থেকে কিনেছি সেটি কিন্তু তাহলে আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে জানাবো। রেস্টুরেন্টের যে স্টাফরা ছিল তারা কিন্তু কনফিউজড হয়ে গিয়েছিল যে আমরাই সেই বুকিং করা কাস্টমার নাকি জেনারেল যারা খেতে আসে সেই ধরনের কাস্টমার। কিন্তু কনফার্ম হয়ে যাবার পরে রুমের দিকে নিয়ে গেল। দেখুন, রুমটা ছিল ঠিক এইরকম। হ্যাপি অ্যানিভার্সারি লেখা, একেবারে লাভ 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 লাভের ছড়াছড়ি, এবং চারপাশে ছিল বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। আর এই রুমটা কত নিয়েছে জানতে হলে আরও দেখতে হবে শেষ পর্যন্ত। দুজন মিলে একটু পোজ দিয়ে নিয়েছি, ওনার ছবি আমি কিছু তুলে নিয়েছি এবং আমারও কিছু ভিডিও এবং ফটোজ উনি শ্যুট করে নিয়েছি। দুর্দান্ত, অসম্ভব সুন্দর কিছু গান চলছিল, এবং ইমরান হাশমি হলে তাহলে তো রোম্যান্টিজম একদম দারুণভাবে ক্রিয়েট হবেই। ফটাফট কয়েকটা সেলফি এবং কয়েকটা ফটোজ আমিও তুলে নিয়েছি। এরপরে বরমশাই গেছিলেন কেক আনতে। নিচে আর একটা কেক স্টোর আছে, কিন্তু সেখানে পাননি বলে অলি গলি দিয়ে ঘুরে দ্য রেড ভেলভেট বলে একটা শপ আছে, সেখান থেকে একটা দুর্দান্ত টেস্টি কেক আনা হয়েছিল এবং কেকটার প্রাইস ছিল 390 রুপিস। তার সঙ্গে একটা হ্যাপি অ্যানিভার্সারির যে রিবন আছে সেটিও কিন্তু দেওয়া হয়েছিল, এবং মোমবাতি তো অবশ্যই থাকবে। এইটা বরমশাই আমাকে পরিয়ে দিলেন এবং তার সাথে আমিও একটা ফুলের বুকেট ওনাকে গিফট করে দিলাম। বাড়ি থেকেই আসার সময় একটা লাল কালারের ব্যাগ হাতে ছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন, এবং সেই ব্যাগে করেই আমি সারপ্রাইজটা নিয়ে এসেছিলাম। রয়েছিল তাতে এই ফুলের বুকেট, এবং এটা নিয়েছিল 500 রুপিস। এরপরে থলি থেকে আরও কিছু বেরোবে, ঠাকুমার ঝুলিতে কম কিছু নেই কিন্তু। এরপরে রয়েছে ডার্ক চকলেট, এটা সবাই জানেন যে 100 টাকা দাম, এবং এরপরে রয়েছে একটা নর্মাল ডেয়ারি মিল্ক। এরপরে কিছু টফিজ রয়েছে, জানি এগুলো হয়তো মনে হবে যে বাচ্চাদের মতন ব্যাপার, কিন্তু আমার এই গিফটগুলো করতে খুব ভালো লেগেছে। এর আগে অনেক অনেক গিফটগুলো আমরা ভ্যালেন্টাইন ডেতে দিয়েছি, যদি তার ভিডিও দেখতে চান তাহলে লিঙ্ক আছে, সেটিও কিন্তু দেখে নিতে পারেন। আর এটা হলো অরিফ্লেম থেকে নেওয়া গ্লেশিয়ারের রোল অন। গ্লেশিয়ারের পারফিউমটা আগেই আমি গিফট করেছিলাম এবং সেটার স্মেলটা খুব ভালো লাগে ওনার, তাই আমি কিন্তু এটা গিফট করেছি এই রোল অনটা। দেখুন, এই ফ্লাওয়ার বুকেটটাও কিন্তু খুব সুন্দর। এরপরে আসবে কেক কাটার পালা। কেকটা সুন্দর করে কেটে নিতে এতটাই বেশি আমরা উদ্দীপ্ত হয়ে গিয়েছিলাম যে মোমটা যে আগে নেভাতে হয় সেটিই ভুলে গেছিলাম। এরপরে কেকটা হালকা করে কেটে সেলিব্রেশনের মুডে অল্প অল্প করে খেয়ে নিতে হবে। কেকটা কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবেও সেলিব্রেশন করতে পারেন। খুব অল্প খরচে
এবং খুব সুন্দরভাবে কিন্তু এই প্লেসটাকে আপনারা এনজয় করতে পারেন, কারণ বাইরের রেস্টুরেন্টের যে পোর্শন আছে তার থেকে এটি কিন্তু একটু আলাদা এবং একটু সেপারেটভাবে রয়েছে। তবে হ্যাঁ, এমন সেপারেটও নয় যে একে অপরকে দেখতে পারবেন না। একটু আমরা গান চলছিল বলে ডান্সের জন্য আবদার করেছিলাম এবং সেটিও কিন্তু হয়ে গেছে। সব শখ পূরণ করার জন্য বরমশাই একেবারে রেডি হয়েছিলেন সেই দিনকার, তাই যা বলেছি তাই করেছেন। তবে ক্যামেরাটা চলছিল বলে তার একটু অস্বস্তি হচ্ছিল, সেই কারণে বারবার শুধু ক্যামেরার দিকেই তাকাচ্ছিলেন। এরপরে চলে আসি মেন মেনুতে। দেখুন এখানে শামিয়ানা স্পেশাল মেনুতে রয়েছে কাবাবস অ্যান্ড বিরিয়ানি। দামগুলো আর কি কি আইটেম আছে আপনারা এখান থেকে দেখেই নিতে পারবেন, আমি আর কিছু বলছি না। এরপরে আসি থালিতে। বেস্ট থালির মধ্যে রয়েছে ইয়ামিন থালি, যেটা 549-এ রয়েছে। এছাড়াও স্টার্টার্স, ভেজ স্যুপ, স্টার্টার নন ভেজ, ভেজ ইন গ্রেভি, বিভিন্ন আইটেমস রয়েছে এবং তার যে প্রাইস লিস্টটা সেটিও কিন্তু এখানে রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। রাইস আর নুডলস রয়েছে, নন ভেজ রেড রয়েছে বিভিন্ন রকম, আর ভেজ রেডও রয়েছে। গাজিবো স্পেশাল কিছু রয়েছে, হ্যাপি আওয়ার্স টিউন টাইমিং রয়েছে, সেটিও আপনারা দেখে নিতে পারেন 3টে থেকে 7টা পর্যন্ত। বিভিন্ন ননভেজ ইন গ্রেভির আইটেমগুলো এখানে রয়েছে দুর্দান্ত। বাড়ির জন্য প্যাকিং করে নিয়েছিলাম এই রাইসের কিছু আইটেম, সেটি আমি পরে আসব। এরপরে গাজিবোর যে মেন বুকটা আছে সেটি উল্টে পাল্টে একটু ঘেঁটে নিলাম। একবারে কি পোষায়? যদি আমাদের ভালো লেগে থাকে দ্বিতীয়বার তো আসতেই হবে। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে 100% হালাল, অর্থাৎ মুসলিমদের জন্য এটি কিন্তু বেস্ট জায়গা। তাই আপনারা নিঃসংকোচে কিন্তু এটিতে ভিজিট করতেই পারেন, যদি অবশ্যই এটার খাবারগুলো ভালো হয়। তাই খাবারের রিভিউজ জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, যে আমরা কীরকম খেলাম এবং সত্যি কি এটার টেস্টটা আমাদের গালে লাগলো এবং আমরা কি সত্যি এই টেস্টটাকে ফিল করতে পারলাম। কারণ বিভিন্ন জায়গায় খেয়ে আমরা অভ্যস্ত, তাই এই নতুন জায়গা ভিজিট করে আমাদের কেমন লাগলো সেইটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। কথায় কথায় পুরো বুকটা কিন্তু প্রায় শেষ হবার জোগাড় হয়েছে। বিভিন্ন অথেন্টিক রেসিপি আছে এবং তার সঙ্গে প্রাইসগুলোও রয়েছে বিভিন্ন রকমভাবে। আপনারা কিন্তু জাস্ট চেক করে এখানে একবার ভিজিট করতে পারেন, যে দেখতে পারেন যে এখানকার রেসিপিগুলো ঠিক কতটা টেস্টফুল। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্রেস করতেই পারেন। অবশ্যই আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়ারি মেটাবার জন্য। দেখে নিই চটজলদি এই বুকটা কত দূর পর্যন্ত যাচ্ছে। ব্যাস আর কিছুটা, শেষ হওয়ার পালা। অনেক বকবক হয়ে গেল, এবার চলুন এর ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই কী আছে। বরমশাই একেবারে বাইরে থেকে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে এবং এর ফ্রন্টটা ঠিক এই রকম, যাতে এইভাবে সামনে সামনে সবাই বসতে পারে। ফ্যামিলি গেট টুগেদার, যে কোনো অকেশন, পার্টি, ফ্রেন্ডস, বার্থডে সেলিব্রেশন, যে কোনো সেলিব্রেশনের জন্য কিন্তু এটা একটা অথেন্টিক জায়গা বলে মনে করা হয়। আর এই যে বিভিন্ন যে বটলসগুলো আছে সেই বটলসগুলো কিন্তু মকটেল, ককটেলের জন্য এখানকার বিখ্যাত। এখানে স্টাফেরাও কিন্তু যথেষ্ট ফ্র্যাঙ্কলি এবং তারা অনেক কিন্তু হেল্পফুল। আই লাভ গাজিবো বলে একটা খুব সুন্দর লোগো রয়েছে, আর এখানে উইংসের একটা লোগো রয়েছে, যেটা বাইরে থেকে সিঁড়ি ভেঙে উঠতেই কিন্তু চোখে পড়বে। আর এটি ছিল দুর্দান্ত। আর এই হলো আমাদের রুম। খাবার অলরেডি সার্ভ হয়ে গেছিলো, আমি ভিতরে চুপচাপ বসেছিলাম যে বড়মশাই কখন আসবেন। উনি গেছিলো একটু ওয়াশরুমে। দেখুন এখানে খাবারটা সার্ভ হয়ে গেছে, আর আমরা ওই যে থালিটা আছে, ইয়ামিন থালিটা অর্ডার করেছিলাম, যেটা 549-এ ছিল। এবং সেই থালিটা আমরা বাড়িতেও কিন্তু অর্ডার করেছিলাম দুটো, বিভিন্ন রাইসের আইটেমও নিয়ে নিয়েছিলাম। এবার দেখা যাক এটা দুজনে মিলে খেতে পারি কি না পারি। যদিও আমি একটু কম খাই, কিন্তু হাজব্যান্ডের জন্য এটা বেস্ট ছিল। আর সেদিন আমার শরীরটা অল্প খারাপ হওয়াতে খুব বেশি আমি খেতে পারিনি। তবে তাও খাবার দেখলেই একেবারে জিভে তো জল চলে আসে। এটার গন্ধগুলো কিন্তু বেরোচ্ছিল অসম্ভব টেস্টি, বিশেষত বাটার চিকেনটা আর
তন্দুরি রুটির যে আইটেমটা দিয়েছিল, মনে হয় ওটা তন্দুরি রুটি, কারণ থালির পুরো যে ডিশগুলো আছে সেটা পারফেক্টভাবে আমি বলতে পারবো না। খাওয়ার ঝোঁকে এতটাই ছিলাম যে ভাবতেই পারিনি যে কখন এত রাতটা বেড়ে গেছে, এবং দুজনে আস্তে আস্তে কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছিলাম। বিভিন্ন রকম কথাবার্তা এটা ওটা করে শেষ পর্যন্ত হাতের নাগালে খাবারগুলো চলে এসেছে, আর বসে থাকা যায়? ব্যাস, একেবারে দুজনে হামলে পড়েছি। একেবারে যেভাবে খায় মানুষরা, আমরা বোধহয় তাদের থেকে আরেকটু আলাদা, কারণ খাবার দেখলে দুজন আর মানে রক্ষে নেই, দুজনের একেবারে দেখার উপায় নেই। দেখুন বন্ধুরা, আমরা যেভাবে খাচ্ছি আপনারা দেখেই বুঝতেই পারবেন যে কত খাওয়ার প্রিয়সী আমরা। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। খাওয়া দাওয়া শেষ, এবার রেস্টুরেন্টে তো ছাড়তে হবে, তাই ভাবলাম গান চলছে, আবার একটু খাবার দাবার হজম করে নিই। সেই কারণে ব্যাস দুজনে মিলে ডান্স করতে আরম্ভ করে দিলাম, এপার ওপার করে। বড়মশাই একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু জোর করে টেনে টুনে একটুখানি নাচা গানা করে ব্যাস আবার চুপচাপ বসে পড়েছি। এবার পরিশ্রান্ত হয়ে গেছি, বাড়ি ফেরার পালা। আর তার সঙ্গে বলার পালা যে এই রুমটা ঠিক কত টাকা নিয়েছিল। এই রুমটা ভাড়া করতে নিয়েছিল 2000 টাকা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 2000 টাকায় পার্ক স্ট্রিটের এমন একটা জায়গায় আর এমন সুন্দর করে সাজানো গোছানো রুম যদি আপনারা পান, যদিও এটা সবার মধ্যেই থাকবে, তা সত্ত্বেও কিন্তু এটা অসম্ভব সুন্দর। আর খাবার দাবার জাস্ট বলার কথা নেই, এর ফ্লেভার অথেন্টিক ফ্লেভার। যেখানে যেখানে খেয়েছি তার মধ্যে যদি বলতে হয় তাহলে অন্যতম সেরার সেরা জায়গা হলো এই গাজিবো। আমরা তো একবার গেছি, যদি আপনারা যেতে চান অবশ্যই যাবেন, এবং সেলিব্রেশন যদি করতে চান যে কোনো পার্টির, তাহলে আপনারা করতে পারবেন। আর বন্ধুরা, আরও একটা কথা বলি যে এখানকার স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো। একবার তো গিয়ে ফিরে আসলাম, মনটা ভরেনি, তাই আবার আবদার করছি যাওয়ার জন্য। দেখা যাক এবার নেক্সট টাইম নেক্সট ট্রিপ কবে হয়। আপাতত বাড়ি যাওয়ার পালা, এরপরে বাড়ি যাব, এবং রাস্তায় আনন্দে একটু গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। তাই আবারও ওলা বুক করে এবং গান শুনতে শুনতে কলকাতার রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আপনাদের যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই যাবেন। আজকের মতন এটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো জায়গা, নতুন কোনো খাবার আর নতুন কোনো উদ্দেশ্য নিয়ে। সো বাই বাই।